পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ফলাফলের পর থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্তে ভোট পরবর্তী হিংসার অভিযোগ উঠে আসছে। ভোট পরবর্তী হিংসা নতুন নয়, কিন্তু চলতি মাসের 6 তারিখ মধ্যমগ্রাম অঞ্চলে একটি ভয়ঙ্কর হত্যাকাণ্ড রাজ্য রাজনীতিকে উত্তপ্ত করে তুলেছে। বিজেপি নেতা শুভেন্দু অধিকারী, যিনি এই নির্বাচনে 2টি আসনে জয়লাভ করেছেন, তার আত্মসহায়ক বা সহকারী চন্দ্রনাথ রথের গাড়িকে লক্ষ্য করে গুলি চালানো হয়। তাকে হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করা হয়। এই ঘটনাটি ঘটে নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানের ঠিক 3 দিন আগে। পরিকল্পিত ঠান্ডা মাথায় গত 3-4 দিনের পরিকল্পনা করেই মার্ডার, আমরা এর ব্যবস্থা নিচ্ছি। চন্দ্রনাথ রথের উপর আক্রমণের কিছুক্ষণের মধ্যেই তৃণমূল কংগ্রেস তাদের সমাজ মাধ্যমে পোস্ট করে জানায় যে তারা এই ঘটনার তীব্র নিন্দা করছে এবং একটি আদালত পর্যবেক্ষিত তদন্তের দাবি জানাচ্ছে। কিন্তু এবছর ভোট পরবর্তী হিংসার এটি একমাত্র উদাহরণ নয়। রাজ্য পুলিশের মহানির্দেশক সিদ্ধনাথ গুপ্ত বলেছেন যে ফলাফল ঘোষণার পর থেকে রাজ্যে হুমকি ও সহিংসতার একাধিক ঘটনা ঘটেছে এবং নিউটাউন আর নানুরে 2 জন নিহত হয়েছেন। পুরো রাজ্যে 400-রও বেশি মানুষকে গ্রেফতার করা হয়েছে এবং প্রতিরোধমূলকভাবে আটক করা হয়েছে 1100-র বেশি মানুষকে। যেখানে ঘটনা হয়েছে তার মধ্যে আসানসোল হলো, তার মধ্যে কোচবিহার হলো, পূর্ব বর্ধমান হলো, এরকম কয়েকটা জেলা আছে, বারুইপুর হলো, যেখানে ঘটনা অনেকগুলো হয়েছে। বিজেপি এবং তৃণমূল কংগ্রেস 2 রাজনৈতিক দলেরই অভিযোগ যে উভয় পক্ষ থেকে তাদের কর্মীদের উপর আক্রমণ করা হয়েছে, এমনকি একাধিক কর্মীকে হত্যাও করা হয়েছে। जिस तरीके से हम लोगों के ऊपर टॉर्चर किया जा रहा है, जा जाके पार्टी ऑफिस तोड़े जा रहे हैं, घर में घुस के मारा जा रहा है, हर जगह पे आपने देखा है। कल रात भर हम लोगों के पार्टी वर्कर्स के ऊपर जिस तरीके से अत्याचार हुआ है। যেদিন রেজাল্ট বেরিয়েছে তারপর থেকে আমাদের প্রায় 5 জন চলে গেলেন। বুলডোজার মিছিল বিতর্কে উত্তপ্ত হয়ে উঠেছে রাজ্য রাজনীতি। বুলডোজারের মালিক সে যদি বুলডোজার নিয়ে যায়, যে বাইকের মালিক বাইক নিয়ে, কিন্তু ওই বুলডোজার দিয়ে কারুর সম্পত্তি ভাঙা যাবে না। আর বুলডোজারের মিছিল অন্তত এই আগামী কয়েকদিন বিজেপির কোনো স্তর থেকে তাকে স্বীকৃতি দেওয়া হয়নি। সুতরাং অনুমোদিত কোনো মিছিলকে বিজেপি এন্ডোর্স করছে। তৃণমূল কংগ্রেসের সংসদ সদস্য ডেরেক ওব্রায়েনের অভিযোগ, মাংসের দোকান ভাঙতে বুলডোজার আনা হয়েছে। কলকাতা পুলিশ কমিশনার অজয় নন্দ এবং রাজ্য পুলিশের মহানির্দেশক সিদ্ধনাথ গুপ্ত জানিয়েছেন বুলডোজার নিয়ে বিজয় মিছিল করা যাবে না। কোন রকম জেসিবি বা এরকম জিনিস নিয়ে কোন রকম র্যালি হবে না, এটা পরিষ্কার বলে দেওয়া হয়েছে। এবং জেসিবি ওনার্স সবাইকে বলে দিতে হবে, যদি কারো এরকম জেসিবি ওরা এরকম দিচ্ছে ভাড়াতে বা এরকম, তাহলে পরে ফলো আপ অ্যাকশন উইল বি টেকেন। কিন্তু রাজ্যে ভোট পরবর্তী হিংসা নিয়ে বিশেষজ্ঞরা কি বলছেন? এটার একটা অন্যতম কারণ হচ্ছে যে পশ্চিমবঙ্গে যে রাজনৈতিক দলগুলো আছে, তাদের যে লিডাররা আছেন, তাদের নিজেদের মধ্যে সদ্ভাবের খুব অভাব। আমরা একটা কথা ব্যবহার করি, আনকম্প্রোমাইজিং নেচার। হ্যাঁ, এই আনকম্প্রোমাইজিং নেচার মানে আপনার সাথে বসে আমি গল্প করতে পারবো না, আপনার সাথে বসে আমি দুটো ঠাট্টা ইয়ার্কি করতে পারবো না, এরকম একটা মনোভাবের রাজনীতি এই পশ্চিমবঙ্গে চলে। এবারে নির্বাচন প্রক্রিয়াতেও মনোভাবটা এরকমই ছিল। কেউ বলছেন এসে উল্টো করে ঝুলিয়ে দেবো, কেউ বলছেন 4 তারিখের পর বুঝে নেব। এইগুলো কিন্তু চলতেই থেকেছে এবং এটা আমি মনে করছি যে টপ লিডাররা হয়তো অতটা সিরিয়াসলি বলেননি, টপ লিডাররা হয়তো হালকাভাবেই বলেছেন, একটু গা গরম করার জন্য। কিন্তু যাদের গা গরম করলেন, যাদেরকে উত্তেজিত করলেন, সেই দলীয় সমর্থকরা, তারা তো উত্তেজিত হয়েই গেল। দলীয় স্তরে যারা অ্যাক্টিভলি পলিটিক্সটা করছেন, এই অ্যাক্টিভ পলিটিক্স যারা করছেন, প্রতিদিন রাজনীতি করছেন, তাদের মধ্যে একবার ওই উত্তেজনার বাতাবরণটা তৈরি হয়ে গেলে সেটা রেশ কাটতে সময় লাগে পশ্চিমবঙ্গে। এবং 2021-এর মতো না হলেও এবারেও যে পোস্টপোল ভায়োলেন্স গুলো হচ্ছে, সেগুলো এই কারণেই হচ্ছে।